এক নম্বর লক্ষণ হলো স্বামী বাইরে থাকলে ভালো থাকে, কিন্তু স্বামী আবার বলছি সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর জাদুর লক্ষণ। এক, স্বামী বাইরে থাকলে ভালো থাকে, কিন্তু বাড়িতে প্রবেশ করলে দুজনের মাঝে কারো না মেজাজ খারাপ হয়ে যায়। দুই, খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে যায়। তিন, ছোট ছোট বিষয়ে চারা দিতে চায় না, একটুতে ঝগড়া বেঁধে যায়। 4 নম্বরে, স্ত্রী দেখতে যতই সুন্দর হোক স্বামীর কাছে খারাপ লাগে, স্ত্রী সাজগোজ করলেও বিরক্ত লাগে। 5 নম্বর হলো স্বামীর ভালো কথাবার্তা বা সুন্দর আচরণও স্ত্রীর কাছে বিরক্তকর মনে হয়। আচ্ছা, 6 নম্বর হলো স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গা স্ত্রী অপছন্দ করে। 7 নম্বরে হলো অন্যদের সাথে আচরণ স্বাভাবিক থাকলেও স্বামী স্ত্রী কথা বলতে গেলে ঝামেলা বাঁধে। আচ্ছা, আল্লাহ, তো এই ঘটনাগুলো, এই লক্ষণগুলো আপনার ধরেন যে সচরাচর অনেকজনের দেখা যাইতেছে মিলে যেতে পারে, এমনিতেই স্বাভাবিক, জাদু বাদও মিলে যেতে পারে। হ্যাঁ, তবে এরকম সমস্যা যদি জাদু বাদও মিলে যায় তাও বুঝবেন তার সমস্যা আছে। হ্যাঁ, প্রত্যেকের সাথে যে আপনার এই লক্ষণগুলো মিলবে এটাও কিন্তু কথা নয়, প্রত্যেকের সাথে নাও মিলতে পারে। কথা বুঝতে পারছেন? তবে 2-3টা আপনার মিলবেই, তবে 2-3টা জাদু মিলবেই, মানে লক্ষণগুলো 2-3টা মিলবেই। যদি বিচ্ছেদ জাদু থাকে 7টা বললাম, না হলেও 2-3টা মিলবেই 100%। হ্যাঁ, তার সাথে আপনি জিনে আক্রান্ত যে লক্ষণগুলা বলবো পরবর্তী ক্লাসে, ওই জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলা মিলাইয়া দেখবেন। সে জিনে আক্রান্তও থাকতে পারে। হ্যাঁ, মানে বিচ্ছেদ জাদুর ক্ষেত্রে জিন যদি প্রয়োগ করে সেক্ষেত্রে তার জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোও থাকবে। তাহলে এগুলা মিলাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারছি তো যে আপনার আচ্ছা, বুঝতে পারছেন? আপনি বিচ্ছেদ জাদুর রোগীর ক্ষেত্রে বিচ্ছেদের লক্ষণগুলো যেগুলো বললাম 7টা, এগুলো তো মিলাবেন, পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলোও মিলাবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিচ্ছেদ জাদুর রোগীর আপনি কিভাবে করে চিকিৎসা করবেন এগুলা এখন মনোযোগ সহকারে শুনবেন। কথা বুঝতে পারছেন?